শিব পুজোর দিন একটু মন্দিরে গিয়েছিলাম। নীলকে ফোন করলাম, নীল বললো চলে আয়, তাহলে যাই একটু মন্দির থেকে ঘুরে আসি। যেহেতু সেদিনকে রবিবার ছিল, তা ওর বাড়ি গিয়ে দেখি ঘুমাচ্ছে, তা ওকে ডেকে নিয়ে দুই বন্ধু বেরিয়ে পড়লাম। একটা বন্ধু আসার কথা হয়েছে, কিন্তু সত্য সে তখন এসে পৌঁছায়নি। আমরা মন্দিরে গিয়ে দেখি মানে প্রচণ্ড লাইন। তা আমরা ভিতরে ঢুকিনি, আমরা দূর থেকে একটু প্রণাম করে ওখান থেকে চলে এসেছিলাম। তা নীল বললো ঠিক আছে, তাহলে এখন আর চল, এখন লেট করে লাভ নেই। তা বললাম ঠিক আছে চল, তাহলে এখানে একটা ভালো চাউমিনের দোকান আছে। তাই দুই বন্ধু মিলে ওখানে চাউমিন খেতে শুরু করলাম। তারপর ওই বন্ধুকে ফোন করলাম, ও বললো ঠিক আছে আসছি, তার মধ্যে চলে এলো। কিন্তু এই দুই বন্ধু ভীষণ ঝাল খায়, ওরা যা ঝাল খায় আমি এখন ঝাল খেতে পারি না। তারপরে ওদের দেখা দেখে আমি ঝাল নিয়েছিলাম, কিন্তু প্রচণ্ড ঝাল লেগেছে। ঝাল লেগে আমি তো খেতেই পাচ্ছিলাম না। তারপরে এই ভাইটার দেখা হলো, ভাই বলছে তোমার ভিডিও আমি দেখি, আমার খুব ভালো লাগে, তোমার ভিডিওর মধ্যে আমাকে একটু নেবে। তো ওকে একটু নিয়েছিলাম। তারপরে দুই বন্ধু মিলে ঝাল লেগেছে বলে আবার একটু মিষ্টি দই খেতে গেলাম। একটুখানি দই খেয়েছি, একটা দই কিন্তু সেটা মিষ্টি ছিল, আর এটা হচ্ছে মিষ্টিও না টকও না, মধ্যবর্তী অবস্থায়। আর মাকে নিয়ে এবার ডাক্তারের কাছে গেলাম, রাত তখন 9:30 বাজে। তখন মার গাড়ে খুব যন্ত্রণা হচ্ছে। পরের দিন সোমবার থাকবে, আমার যদি ডিউটি থাকবে, আমি আর নিয়ে যেতে পারবো না। ওই রাত্রেবেলায় নিয়ে চলে গেছিলাম। তা ওখানে একটা পুজোর মানে প্রসাদ দিচ্ছিল, তা মাকে একটু প্রসাদ খাইয়ে, আমি তো প্রথমে খেয়েছিলাম ওখান থেকে, তা মাকে একটু খাইয়ে নিয়ে এলাম।